হ্যালো, আমি অভিষেক, শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইন্টার্ন। তো এই ভিডিওতে আমি আ অনেক ইম্পোর্টেন্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা এর আগে যে আমি ভিডিওটি দিয়েছিলাম, সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে, "দাদা আমার এই মার্কস আসছে, এই ক্যাটেগরি আছে।" তো আমার আ বিএএমএস বা বিএইচএমএস বা এমবিবিএস, বিডিএস তো যে কোর্সেই তোমরা যেতে চাইছো তোমাদের মার্কসের হিসেবে, তো তোমরা যেতে পারবে কি না? তো সেইগুলো জিনিস আমি ক্লিয়ার করব এই ভিডিওতে। এবং কাউন্সেলিং রিগার্ডিং কিছু কোয়েরিজ যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি অবশ্যই এই ভিডিওতে ক্লিয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো ১ম কথা যে আমি এর আগের দুটো ভিডিওতে তোমাদের বলে দিয়েছি যে গভর্নমেন্টের যে কাট অফটা এমবিবিএস গভর্নমেন্টের কাট অফ কত যেতে পারে। কিন্তু ইম্পোর্টেন্ট যে জিনিসটা যেটা হচ্ছে যে তোমাদের কত নম্বর থাকলে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করা উচিত। দেখো এবার হচ্ছে তোমরা কোন কোর্সে যেতে চাও সেটার উপর ডিপেন্ড করছে যে তোমাদের কত নম্বর থাকলে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করা উচিত। এবার তোমরা যদি এবার ১ম বার নিট দিয়ে থাকো বা এবার ফার্স্ট ড্রপ, সেকেন্ড ড্রপ দিয়ে থাকো এবং এমবিবিএসেই যেতে চাও, মানে এমবিবিএস ছাড়া অন্যান্য যে কোর্সেসগুলো রয়েছে যেমন বিএএমএস, বিএইচএমএস বা বিডিএস বা আরও যে কোর্সেসগুলো রয়েছে সেগুলোতে যেতে চাও না বা প্রাইভেট মেডিকেল কলেজ যেগুলো রয়েছে, প্রাইভেট মেডিকেল কলেজেস বা প্রাইভেট যে ডেন্টাল কলেজেস অ্যান্ড বিএমএস, বিএইচএমএস যে কোর্সেসগুলো সেগুলোও প্রাইভেটে হয়। সেগুলোতে যদি যেতে চাও না তাহলে অবশ্যই যদি তোমার মার্কস জেনারেল ক্যাটেগরিতে যদি 550 আপস না থাকে, মানে যদি মিনিমাম 550 540 এরকম তো থাকতেই হবে। তো 540 প্লাস যদি থাকে তাহলেই তুমি অবশ্যই এখন ভাবতে পারো যে হ্যাঁ, কিছু একটা র্যাঙ্ক আসতে পারে, যেটার সম্ভাবনা খুবই কম। তারপরেও আমি বলছি যে যতক্ষণ না র্যাঙ্ক আসে ততক্ষণ কিছু বলা সম্ভব নয়। তাই একটা রেঞ্জ বলছি যে 540 টু 550 র মধ্যে থাকলেও মেবি একটা আশা রাখা যেতে পারে, যেটা খুবই কম সম্ভাবনা আসার কাট অফটা প্রাইভেট যেটা সরি গভর্নমেন্ট যে এমবিবিএসের। তবে আমি বলছি একটা রেঞ্জ যে হ্যাঁ, এই যে রেঞ্জ এর থেকে যদি নিচে থাকে নাম্বার তাহলে কিন্তু এমবিবিএস পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং তুমি কী করতে পারো এখন থেকেই যে প্রিপারেশন সেটা তুমি কিন্তু স্টার্ট করতে পারো, ঠিক আছে? আর হ্যাঁ, একটা জিনিস অবশ্যই বলব যে এখন যদি তোমাদের মানে কিছু বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই ইউটিউবে অনেক কাউন্সিলর যারা রয়েছে, যারা প্রতিদিনই ২টো ৩টে করে ভিডিও দেয় এবং বিভিন্ন জিনিস কাউন্সেলিং সম্বন্ধে তোমাদের বোঝায়। তো সেগুলো অবশ্যই জয়েন করতে পারো বা আমাদের যে কাউন্সেলিং সার্ভিস যেটা সেটা কিন্তু তোমরা নিতে পারো। এবার দেখো একটা জিনিস বলি যে হ্যাঁ, অনেক কাউন্সিলর রয়েছে যারা অনেক টাকার ডিমান্ড করে কাউন্সেলিং করাতে বা কাউন্সেলিং সম্বন্ধে যে গাইডেন্সগুলো, মানে তোমরা এখন কী করবে, কোন কলেজ ভালো হবে, ডকুমেন্টেশন অ্যান্ড আদার্স যে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, তো এইগুলো যে বিভিন্ন জিনিসগুলো হবে, তো এইগুলোতে অনেক কাউন্সিলর অনেক টাকা নেয় লাইক ১০,০০০, ২০,০০০। দেখো এত টাকা লাগে না, ঠিক আছে? যদি কোনো কাউন্সিলর তোমার কাছে ১,০০০, ২,০০০, ৩,০০০ মানে এরকম কিছু একটা টাকা নিয়ে কাউন্সেলিং করে দেয়, তোমার যদি ৫,০০০ টাকার মধ্যে টাকা নিয়ে কাউন্সেলিং করে দেয় তাহলে ঠিক আছে। কিন্তু বেশি টাকা কাউকে দিতে চেয়েও না। কেন? কারণ হচ্ছে বেশি টাকা লাগে না কাউন্সেলিং করাতে, ঠিক আছে? এরকম অনেক ইউটিউবার্স পেয়ে যাবে যারা অবশ্যই তোমাদের যাদের এক্সপেরিয়েন্স আছে, যারা ৩-৪ বছর ধরে ভিডিওস করে, যারা কাউন্সেলিং গাইডেন্স দিচ্ছে এরকম দেখে তারপরে কিন্তু অবশ্যই জয়েন করবে, ঠিক আছে? তারপরে দেখো এরকম অনেক চ্যানেল পেয়ে যাবে, ইউটিউবে যাবে ওয়েস্ট বেঙ্গলের নিটের সম্বন্ধে যখনই তোমরা কিছু একটা সার্চ করবে সেখানে কিন্তু অনেকেই প্রেজেন্ট আছে যারা অনেক বেশি টাইম স্পেন্ড করে এই কাট অফের বিষয়ে এবং কাউন্সেলিং গাইডেন্সের বিষয়ে। তারা এইসবই করে, তাদের অন্য কোনো মানে কিছু নেই আর কি। তো তাদের কাছে তোমরা অবশ্যই যেতে পারো বা আমাদের কাছে আসতে পারো, ঠিক আছে? অবশ্যই হেল্প করা হবে যতটা সম্ভব। আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেটা প্রোভাইড করে দেবো কমেন্ট সেকশন অ্যান্ড ডিসক্রিপশন বক্সে। তো আপ টু কলেজ অ্যাডমিশন গাইড করা হবে। এবার হচ্ছে কথা যে ঠিক আছে, যা হলো কাউন্সেলিংয়ের বিষয়ে। এবার হ্যাঁ, যেগুলো তোমাদের কোয়ারিজ রয়েছে যে এবার দেখো যেটা রেজাল্ট সেটা তো এখন আসা দেরি আছে, রেজাল্ট আসবে। তো তার আগে আমি কয়েকটা জিনিস বলি, যেমন দেখো এখানে কোর্সেসগুলো যেগুলো রয়েছে যেমন বিএইচএমএস বা বিএমএস, আর একটা জিনিস সেমি গভর্নমেন্ট কলেজ বলে কিছু হয় না, প্রাইভেট কলেজেই কিছু সিট থাকে যেগুলো স্টেটে মানে স্টেটের যাদের ডমিসাইল থাকে তাদের জন্য প্রিজার্ভ থাকে, মানে এক কথায় আমরা বলতে পারি যে তাদের জন্যই থাকে, ঠিক আছে? 33% সিট, লাইক কোনো একটা কলেজে যদি ১০০টা সিট থাকে তার মধ্যে ৩৩টা সিট যেটা সেটা স্টেট কোটায় থাকে এবং সেখানে তুমি কম টাকা দিয়ে ভর্তি হতে পারো কলেজে, ঠিক আছে? তো এটার একটা রেঞ্জ আছে, কিছু কলেজে এটা যে টিউশন ফি সেটা 25 লাখ, কিছু কলেজে 40 লাখও আছে। তো 25 টু 40 লাখসের মধ্যে এই রেঞ্জটা থাকে। কিন্তু তুমি যদি তোমার মার্কস যদি অনেক কম থাকে, তারপরেও তুমি যদি এমবিবিএস করতে চাও প্রাইভেট কলেজে, অনেকবার ইয়ার ড্রপ হয়ে গেছে বা তুমি তত টাকা মানে যত টাকা দরকার ৮০ লাখ টাকা, ১ কোটি টাকা তুমি যদি দিতে পারো তাহলে অবশ্যই তোমরা কিন্তু প্রাইভেট কলেজে যে
ম্যানেজমেন্ট কোটা সেটা কিন্তু জয়েন করতে পারো। অনেক কলেজে অনেক সিট থাকে এবং প্রচুর সিট খালি থাকে। তোমার অনেক কম যদি র্যাঙ্ক আসে, অনেক বেশি যদি র্যাঙ্ক আসে বা অনেক কম যদি মার্কস আসে, তাহলেও কিন্তু তোমরা অবশ্যই সেটার ব্যাপারে ভাবতে পারো। এখন থেকেই যে বিভিন্ন কাউন্সিলরের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা অবশ্যই হেল্প করবো, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে বিডিএস, এবার বিডিএসের তোমরা যেটা বলছিলে যে বিডিএসের কাট অফ কত যেতে পারে, গভর্নমেন্ট বিডিএসের কাট অফ কত যেতে পারে। দেখো, গভর্নমেন্ট বিডিএসের কাট অফ যেটা সেটা বলেছিলাম যে এমবিবিএসের থেকে বেশি কম না, কিছুটা কম যায়, 15 নাম্বার কম যাবে। যত কাট অফ যাবে গভর্নমেন্ট এমবিবিএসের, বিডিএসের নাম্বার 15 থেকে 20 নম্বরের কাছাকাছি কম থাকবে, ঠিক আছে? আর যেটা সেমি গভর্নমেন্ট কলেজের একটা কথা বলা হয়, তাহলে সেমি গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রেও কিন্তু কাট অফটা অ্যাপ্রক্স যেটা 20 থেকে 25 নাম্বার কম থাকে, অ্যাজ কম্পেয়ার মানে 20 থেকে 25 নাম্বার কম থাকে। লাইক যদি 570 কাট অফ যায়, তাহলে 550-এর কাছাকাছি যদি তোমার নাম্বার থাকে, তাহলে অবশ্যই তুমি সেমি গভর্নমেন্ট কলেজের একটা সিট পেয়ে যাবে জেনারেল ক্যাটাগরিতে, ঠিক আছে? আর দুটো কোর্স আরও বলবো আমি, একটা হচ্ছে বিএএমএস যেটা, তো বিএমএস কোর্সেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। বিএমএস কোর্সে অ্যাডমিশন নিতে গেলে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্টের যে কাট অফ সেটাও কিন্তু অ্যাপ্রক্স যেটা মানে ওই 15 থেকে 20 নম্বর কম থাকবে, যেটা এমবিবিএসের কাট অফ যাবে তার থেকে। মানে এমবিবিএসের কাট অফ যদি 570 থাকে, তাহলে 550-এর কাছাকাছি কিছু একটা থাকবে। আর বিএইচএমএসের কাট অফটা একটু কম থাকে। তো যদি জেনারেল ক্যাটাগরি থাকো, জেনারেল ক্যাটাগরিতে 570 যদি কাট অফ যায় মানে এমবিবিএসের, তাহলে 520-র কাছাকাছি যদি তোমার মার্কস থাকে, তাহলে কিন্তু অবশ্যই তুমি পেয়ে যেতে পারো। এবার বাকি ক্যাটাগরিজ যেগুলো রয়েছে সেগুলোতে কাট অফ কত যাবে, দেখো আমি অত টাইম দিতে পারছি না যে হ্যাঁ আমি স্লাইডস বানাবো এবং অত ভালো করে ডিসকাস করবো তোমাদের সাথে, কারণ আমারও এখানে কিন্তু আমি যতটা সম্ভব হেল্প করছি ভিডিওসের থ্রু। তো তোমরা যদি এই সমস্ত জিনিস বিভিন্ন মানে ডিটেলসে জানতে চাও, তাহলে অবশ্যই যে আমি নাম্বারটা দেবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা কমেন্ট সেকশন ডিসক্রিপশন বক্সে, তাহলে সেটার মাধ্যমে তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে আমি তোমাকে বিভিন্ন যে ডকুমেন্টস লাইক বন্ড, ব্যাঙ্ক গ্যারেন্টি অ্যান্ড আদার্স যা যা লাগে কাউন্সিলিংয়ে, সমস্ত কিছু প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এবং সেটার জন্য একটা যেটা মানে কাউন্সিলিংয়ের জন্য নর্মাল যেটা ফিস তোমাকে অন্য জায়গায় দিতে হবে, সেটাও এখানে দিতে হবে। তো তুমি যদি অন্য জায়গায় নিতে চাও, ওখানেও নিতে পারো বা আমাদের কাছেও নিতে পারো, ঠিক আছে? সেটা দিতে হবে। তাহলে কিন্তু একেবারে কলেজের অ্যাডমিশন পর্যন্ত অবশ্যই তোমাদের গাইড করা হবে। সেই অ্যামাউন্টটা যেটা সেটা কিন্তু অবশ্যই বলে দেওয়া হবে, কোনো ব্যাপার নেই। তো সেটার জন্য তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এবং বাকি যদি কোনো কোয়ারিজ থাকে লাইক কলেজের যেমন প্রাইভেট কলেজের ইনফ্রাস্ট্রাকচার কোন কলেজে কীরকম কী আছে না আছে, বা গভর্নমেন্ট কলেজের যে সিকোয়েন্স সেটা কেমন দেবো, কারণ এখন তোমাদের এটাই কাজ যে হ্যাঁ কোন কলেজ কীরকম সেটা ভালো করে সেটার একটা আইডিয়া তৈরি করা, কারণ যখন কাউন্সেলিং স্টার্ট হবে তোমাদের চয়েস ফিলিং করতে হবে, তাহলে সেটা ভালো করে করতে হবে। আরও বাকি যে প্রসেসগুলো রয়েছে, তো সেইগুলো আস্তে আস্তে বিভিন্ন যে ডকুমেন্টসগুলো বন্ড, আর এখন থেকে তোমাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেটের ব্যাপার থাকে, লাইক তোমার যদি ওবিসি এ বা ওবিসি বি বা ইডাব্লিউএস থাকে, তাহলে সেগুলো রিনিউয়াল করার ব্যাপার থাকে, নাহলে কিন্তু পরে তোমার সেটা অসুবিধা হবে, ঠিক আছে? রিনিউয়াল না করালে কিন্তু সেটা প্রযোজ্য হবে না, সেটা কিন্তু নেবে না। তো এগুলোর অনেক কিছু ব্যাপার থাকে, তো এগুলো সব কিছু কিন্তু ভালো করে আগে থেকে জেনে নিয়ে তবেই কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে যাবে। এবং আরও যদি তোমরা কিছু জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশন বা যেটা আমি নাম্বার দেবো ডিসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনে, সেটার থ্রু আমাকে অবশ্যই জানাবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমি ভিডিওতে বললাম, যে একটা রেঞ্জ যেটা বললাম যে হ্যাঁ এই রেঞ্জের মধ্যে তোমার যদি মার্কস থাকে, তাহলে তবে অবশ্যই যে 540 550-এর উপর যদি থাকে, তাহলে তোমরা একটু বলবো যে হ্যাঁ যদি এমবিবিএস নাও হয়, বিডিএস হয়ে যেতে পারে বা বিএমএস হতে পারে, বিএইচএমএস তো হয়ে যাবে। তো এইগুলো একটু ভাবতে পারো। আর বাকি ক্যাটাগরিজের আমার কাছে ডেটা আছে, কিন্তু আমি আর ভিডিওতে এখানে শেয়ার করছি না। তো সেগুলোর জন্য অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে বা কমেন্ট সেকশনে তোমরা বললে আমি যদি টাইম পাই তাহলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো যে হ্যাঁ তোমরা পাবে না কী হবে। আর এখন ওয়েট করো, অনেক চ্যানেলেই অনেক কিছু দিচ্ছে যে হ্যাঁ এখানে এত কাট অফ যাবে, কোথাও 580 বলছে, কোথাও 570, কোথাও 590, কোথাও 560। সো আই থিঙ্ক এরকম আমি দেখেছি আর কি, যখন নিটের রেজাল্ট এসেছিলো, তো আমিও একটু দেখছিলাম হ্যাঁ যে এক্সপার্টসরা কী বলছেন। তো সব দেখে টেখে যেটা বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, যাই হোক। তো রেজাল্ট যতক্ষণ না আসছে, র্যাঙ্ক যতক্ষণ না আসছে, ততক্ষণ কিন্তু কিছু বলা সম্ভব নয়। যতক্ষণ না র্যাঙ্ক আসবে, ততক্ষণ কাট অফ যেটা সেটা একটা এক্সপেক্টেড যেটা সেটা মানে প্রেডিক্ট করাটা একটু কঠিন আছে। তবে যে কোশ্চেনের লেভেল, ডিফিকাল্টি লেভেল, নাম্বার অফ স্টুডেন্টস অ্যান্ড আদার্স যা ক্রাইটেরিয়া থাকে, সেটার উপর ডিপেন্ড করে
যে কাট অফ একটা হতে পারে সেটাই আর কি বললাম। তবে একটু ওয়েট করো অ্যান্ড রেজাল্ট আসলে তারপরে কিন্তু অবশ্যই তোমাদের কিছুদিন পরে কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে। WBMCCর থেকে যে নোটিশগুলো সেগুলোও কিন্তু আসা শুরু হয়ে যাবে। তো তখন যা হেল্প লাগবে অবশ্যই করে দেওয়া হবে এবং তোমরা চাইলে এখন থেকেই কোনো একটা কাউন্সিলরের কাছে গিয়ে অবশ্যই নিজের যে রেজিস্ট্রেশন বা যাই হোক করিয়ে নিতে পারো এখন থেকেই। তাহলে তোমাদের কি হবে, এখন থেকেই তোমরা আস্তে আস্তে হেল্প পেতে শুরু করবে। পরে আবার কাউন্সিলরদের ফিসের আবার অনেক ব্যাপার থাকে, পরে আবার ফিস বেড়ে যায়, ওদের কাছে অনেক বেশি ক্যান্ডিডেটস হয়ে যায়, তো এরকম অনেক কিছু হয়ে থাকে। ওকে, তো এগুলো তোমরা দেখে নিও এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবে। এবং আমাদের কাউন্সিলিং সার্ভিস জয়েন করতে হলে অবশ্যই কিন্তু সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমি দেবো সেই নাম্বারের থ্রু তুমি কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, ডেসক্রিপশন বক্স কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। ওকে, বাই।